বার্থডে টু ইউ। এই যে আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার বিরক্ত প্রকাশ করছে, বাট বিস্কুট তুমি একা একা খাও, আমি তোর ডাক শুনে কেউ না। এত ভালো লেগেছে যে চুলে মাখিয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। ওকে, সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আরো একটা গিফট। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো আজকের ব্লগটা কিসের ওপর বুঝতেই পারছো, আজকে হচ্ছে আমার জন্মদিন। এক বছর বুড়ি হলাম। আমার জন্মদিন আজকে, আর রাত 12টার সময় আমাদের সেলিব্রেশন হয়, তোমরা সকলেই জানো। দরজাটা বন্ধ করে এসে চলছে। আর ছাগনিক এসছে কেক টেক নিয়ে, ওই জন্য আমি ভালো টালো জামা কাপড় পরে নিয়েছি, মেকআপ করিনি, লিপস্টিক দিয়েছি শুধু। আর কি বলে, চলো এখন কেক কাটি আর জন্মদিনের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। ছাগনিক দুটো কেক এনেছে, একটা নিজের হাতে বানিয়ে, একটা অর্ডার। জানি না কিছু, দাঁড়া দেখি কি কি হচ্ছে। এই ছাগনিক এরম করছে কেন? হচ্ছে আর এই ফোনে, মানে আমার নতুন ফোনটা আমি প্রথমবারের মতো ব্লগ করছি। কথা বলতেই দেব না, আমি একটা কথা বলি, এই কন্টেনার সমেত কেক চিজ কেক নিয়ে আসে। প্রথমত চিজ কেক আমি জীবনেও বানাইনি, ফার্স্টে ভেবেছিলাম অল্প বানাবো, চিজ কেক কন্টেনারেই রাখতে ঠিক আছে। এবার আমি বাট এটা যেটা বানিয়েছে ওটাতে নিয়ে চলে এসেছে। মোল্ড আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি। এবার এটা ছবিতে দেখাচ্ছে একটুখানি ছোট সাইজের, চিজ কেক এবার হয়েছে কিনা জানি না, ওই জন্য বাটি সবাই নিয়ে চলে। তুমি কি করছো সোনা বাবা? ওয়াও ভাই, তুই বানিয়েছিস, ভালোই হবে। এই যে চিজ কেক আমাদের দাঁড়িয়ে গেছে। আমি বলি একটা কথা, And it's so beautiful taste হয়েছে। হ্যাঁ, হচ্ছে কি হচ্ছে, আমাকে সেটিং করতে হবে। আমি চিজ কেক খুব ভালোবাসি, ওই জন্য ও চিজ কেক বানিয়েছে। টেস্ট এটা আমাকে বুঝতেও দেয়নি। আমি সব জানতাম, দারুণ হয়েছে, দারুণ। তুই সব জানতি, কিন্তু ও বলে দেয়নি কিছুই, কারণ আমার এনার্জি ছিল না। ভীষণ সুন্দর হয়েছে রে, ভীষণ সুন্দর। পাতি আজকেই দুটো এবার কেক, না এটা কালকে কাটি না প্লিজ। হ্যাঁ, এটা কালকে কাটিস কাটি। না। আর এটাও কিনেছিস, ওইটা বানাবি বলে অর্ডার দিতে হয়েছে। এবার ঠিকঠাক মিক্সচার হবে কিনা কাকিমা আমাকে ফোন করে হ্যাপি বার্থডে ওর জন্য ফোন করেছে, বলছে দেখো না তোমার জন্য কি কি বানিয়েছে, দেখো কি। আমি তো বলি বডি দেখি কি একটু বানিয়েছে না। অর্ধেক সেটিং আমি জানি না, শাকদিন ঠিক করে দিল। আর না হলে এতক্ষণ তোমরা বিচ্ছিরি ভিডিও কোয়ালিটি দেখছিলে। একটা স্পার্ক। এই হচ্ছে একটা কেক, যেটা আমি এখন কাটবো না, এটা শাকনিক এনেছে, এটা আমি তো কাটবোই। থ্যাংক ইউ সো মাচ। ওটা টেস্ট আর এটা মানে এটাকে আমি এনেছি। এত ভালো লেগেছে যে চুলে মাখিয়েছে কেকে। এই আমাদের ফুলও এনেছে। আমাদের বাহন খাচ্ছে না। আচ্ছা, তোমাদের বাড়িতেও যাদের বাড়িতে আছে এই রকম মতো কিউটি 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 পায়রা আছে, তারাও কি এই গরমে খেতে চাইছে না? একটুখানি বলো তো, কারণ আমাদের রিকো কিচ্ছু খাচ্ছে না। কি হচ্ছে বুঝতে পারছি না। মাম্মা একটু হাই ফাই দেবে? দেবে না, কোনো সময়ই দেয় না, যদিও বা সেটা বড় কথা নয়। খাবার পেলে দেবে নয়, দাঁড়া, নয় কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। টাকা আমার দিকে। হ্যাপি বার্থডে। কি ব্লগ করবো, দুজনে কারাকারি করে খাচ্ছিস? না, নাই তো। এটা এত ভালো রান্না করে না। তুই বরঞ্চ একটা কুকিং চ্যানেল, তোর এটাই কি তোকে মালামাল করবে। আমার জন্মদিনের সব থেকে বেস্ট গিফট এখন আমার হাতে, আমার জান, আমার জীবন, যে আমার চুল ধরে এখন জোরে টান মারছে। দেখো এত রাতেও দেখে আছে। না, ঘুমাচ্ছিল, আমি যা করে দাঁড়িয়ে আছি না, দেখা যাচ্ছে না ওটা। এই যে বাবা, হলো আমার বেস্ট গিফট। জামাটা নাবিয়ে নে। এই যে আমার মা, আমার জান, আমার জীবন, যে আমাকে খুব ভালো করে চেনে। যাও। আমাকে যা লাগছে, ওর মাসি নাই, মা লাগছে। মোটা হয়েছে তো কি? আর আমাকে তাহলে কি মাসি লাগছে? আমি তো এখন নিজেকে নিজেই চিনতে পারি না। ঠিক আছে, পৃথিবীতে যারা সুখী মানুষ তারা মোটা হয়। ঠিক আছে,
আমার একটা নাইট ড্রেসের প্যান্টের উপরে একটা টপ। ঠিক আছে, বাড়িতে ছিলাম, কি করব। चंदा जैसा तू मेरे सोना सोना तू चंदा जैसा। বিস্কুট তুমি একা একা খাও, আমি খাবো না। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা খাও রে। হাতে ধরে আছে, দেখো এটাকে খোলো। ও মাই গড, হাতে ধরে আছে। আচ্ছা, যে হাই করছে, আবার এটাকে প্রিন্ট আউট করেছে, কোড়িটা তো চিপকিয়েছে। ও সত্যি বাচ্চা রে, ও সত্যি বাচ্চার মন। ইনোসেন্ট, তোর মতো পেঁচালো নয়। এই হচ্ছে একটা চকলেট, এখানে আমাকে একটাই আছে। আমার এর থেকে জন্মদিনে আমার বরকে বলবো একটা সোনার কিছু দিয়ে দিতে, আমার সব বিস্কুট ফিস্কুট আর ভালো লাগে না। ফ্রেন্ডের থেকে অনুসরণ করে গিফট বানিয়েছে। এইখানে কি দেবে? এই আইডিয়াগুলো ওর নেই। এটা তো আমি এরকম আর দিয়েছিলাম রে। আইডিয়া ইওর লাইফ, তোর কাছে প্রিন্ট আউট আছে বলে একটু ভালো করে করতে পারবি, আমি হাতে হাতে করেছি। এটা সেরা। তুমিও তো আমার জন্মদিনে প্রিন্টার আমার থেকেই করেছিলে। একদম এখানে বল। কোন জন্মদিনে? এসিটা দাও। কেন এসি চলছে তো, আমি তো ঠান্ডাই লাগছে। ইউ লাইট আপ মাই লাইফ, ইউ আর মাই। দেখি দেখি। দিদি এগুলো আমার থেকে নেওয়া এগুলো আইডিয়া। তোমার থেকে নয়, এগুলো তোমার থেকে নয়। যার পরেরটা তুই এবারে কোথায়? কিন্তু এটা সহজে কি? কাজ চালিয়ে এটা নিয়েছিস, কি? প্রিন্ট এটা আউট কি? করে নিয়েছিস, এটা হাতেও কি? লিখিস। এটা কি? ইউ আর মাই সেন্টার ফ্রেশ, কিপস মাই অলওয়েজ কুল। Keeps me always cool. ওই ঠিক আছে। জাস্ট দেখাতে চাই, ইউ মেক এভরিথিং আমুল বাটার স্মুথ লাইক ইট। ও এত কিউট কিউট লিখেছে। দিল করতা है तुमसे कि हमेशा हमेशा तुम्हें अपने पास पास रखूं। अच्छा अच्छा। You are my center fresh, keep me always cool. You light up my life. Okay. Then এটা খুব কিউট। This flower is for you. Thank you for making my life better. Wow, বাবা এটা দেখো, ওয়ার্ল্ড বেস্ট পারসন গুগলে, তারপর আমার ছবি। দ্য বেস্ট থিংস অ্যাবাউট মাই লাইফ। ও হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। Distance means so little when someone means so much. Yes. Okay, এটা দেখি। এটা টিস্যু। হ্যাঁ, টিস্যু বক্সেই I will always be there for you. টিস্যু মা, এটা খুব কিউট। এটা আমার বার্থডের জন্য ফটোশুট করেছিলাম, সেইটার এক ফটো, দারুণ হয়েছে। মুঝে কিসেস हमेशा चाहिए और इस কি লিখেছে এটা? এটা ডিলিট করে দেবো। আচ্ছা, কি লিখেছে এটা বুঝতে পারছি না আমি। और इससे भी स्वीट ও है इससे भी स्वीट है तुम्हारा स्माइल। এটা একটু পার্সোনাল। আর এটা কি? ইউ আর মাই পারফেক্ট মশালা ম্যাগি টু মাই লাইফ। ও मसाला मैगी ना मसाला ही শুধু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর এখানে আরেকটা লেখা, এখানে একটা গিফট আছে। এখানে ও এইগুলো খুঁজে খুঁজে বার করে। আমি ওর এই জিনিসগুলো, ওর হাতের কাজ এত সুন্দর। বাটারটা পড়োনি? হ্যাঁ, বাটারটা প্রথমে পড়েছি। দেখো এগুলো ঠিক খুঁজে খুঁজে বার করেছে, গিফট র্যাপ করেও এত সুন্দর। পড়েছি রে আমি। You make everything smooth. হ্যাঁ আমি পড়েছি, এটা প্রথমেই পড়েছি। এটা একটু পার্সোনাল লেখা, এটা থাক। আবার লাইনগুলো তো ভাই কাটতে হয়, একটু মুছতে হয় লাইনগুলো, সোজা হবে বলে আবার লাইন দিয়ে দিয়ে লিখেছে। আমি তো এমনিই লিখে দিই ভাই। দেখ লাইন ইয়ে করে করে মানুষের হাতে সময় থাকলে কত কিছু করে, লাইন দিয়ে দিয়ে গার্লফ্রেন্ডকে চিঠি লিখেছে। না দাও, এটা আমাকে দাও, আমি খুলবো। কাট দা ক্যান্ডেল। কাট করতে হবে? হ্যাঁ, কি দিয়ে কাট করব? কাঁচি নেই? হ্যাঁ, এখানে লেখা আছে কাট দা কেক। এটা ওর নিজের হাতে বানানো। তো চলো দেখে কাটবে আবার মুখখান দিয়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইটা পুরোটা না, পুরোটা না। পুরোটা না, ওই শুধু এইটুকু। হ্যাঁ। ও, পরে যাচ্ছি যাচ্ছি 10 মিনিট বাদে যাচ্ছি। ছেলেকে তুলে নিয়ে যাবে পুলিশে। ও মাই গড, Oh কাকিমা হ্যাপি বার্থডে বললো না তো? বলে দিস। কি সুন্দর বানিয়েছে দেখো কেকটা। এই কেকটা শুধু মাথায় কার্ডটা, এখানে অনেক পার্সোনাল লেখা আছে। এই লেখাটা বাদ দিয়ে কিছু পার্সোনাল নেই। বাবা কিছু পার্সোনাল নেই।
মাইরি আর ওর হাতে হ্যান্ডরাইটিং তো ভীষণ সুন্দর। এই আমার লাইনগুলো পেপারটা মুছতে কোথা থেকে ভুলে পেয়েছিস রে? 22 ও বানিয়েছে এটা। এই লাইনগুলোও মুছতে এটা ভুলে গেছি। এটা করেছে বুঝতে পারছিস না, এখানটা সাদা আছে এখানটাই আছে। এটা প্রিন্ট আউটের পেপার, প্রিন্ট তখন আমরা ক্লাস পাতলু কি তখন আমরা ক্লাস 9 কি 10 এ পড়তাম। সবথেকে বেটু আর মুটু ছিল। এখনো মুটুই আছে। তো এটা হচ্ছে এটা পড়ো লেখাটা। আমি দেখলাম ফ্রম দ্যাট ডে আনটিল নাও অ্যান্ড আনটিল দ্য মোমেন্ট অফ মাই ডেথ মাঝখানে বয়ে গেছে and বহু even বছর। for 7 minutes after I die I will love যখন only যেতাম you. আমি আনতে বলো আমি এসব ডাই ফাই প্লিজ আর লিখবি না, আমার ভালো লাগে না এসব। যাই হোক, এই যে আমার মুখ দেখে বোঝা যাচ্ছে আমার বিরক্ত প্রকাশ করছি, বাট ওকে দেখো হাসি কি রে রিদ্ধি। আর তখন ও ভীষণ গুলুগালু ছিল, এত গুলুগালু ছিল। হ্যাঁ। কি আমাকে দেখাস না, কি এখন এখন জিম করে 6 প্যাক বেরিয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের ক্লাস 9-10 এর এইরকম আমাদের ছিল। আর এটা হচ্ছে এই জাস্ট রিসেন্ট, এটা জেডব্লিউ ম্যারিয়েট। দিনগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, কেমন তাড়াতাড়ি বলো। এখানে ও কথা ওই যে হাসি, ও খুব কথা বলে, খুব কথা বলে, না ওই জন্য খুব কথা। যে আমাকে পুরোটা ছিটতে হয়। আমার প্রাণ পাখি তুমি, দেখালে রে ওকে। দেখো তুমি আমার প্রাণ পাখি, দেখ সামনে এই ছোট দিদি, প্রাণ পাখি। ছোট দিদি কে দেখো না কত এ করছে। হেলুতে মেরেছে আর দেখ। ওটাকে ছিঁড়ে দাও, নাহলে ওটা প্যাকিং করতে পারছিলাম না। মাম্মার মতন নাকি ঘুম থেকে উঠে এসছে। স্মেলটাকে দেখো কি কেমন। ওটা কি সাজু সকা অরেঞ্জ কালারের কোন তোমার খুব ভালো লেগেছে, আমি তোমাকে কিনে দেবো। হ্যাঁ মাম্মা, ক্লাস 5 এ চাই। না মানে আমি ভ্যানিলা পছন্দ করি বলে আমাকে সব ভ্যানিলাই এটা মন্টু আগে দিয়ে দিবি। স্প্রে করিস না, মেয়ে আছে এখানে। ভ্যানিলা গন্ধ? খেয়ে নি পুরো একদম দারুণ, এটা আমি মানে কত খুঁজে যে বিয়ে করেছি। খুব সুন্দর গন্ধ। ও মাম্মা কি রে চাটনি? উই ডোন্ট নো। দেখি আমি ওকে বারণ করেছিলাম। ওয়াচ এই ওয়াচটার পেছনে আমি কত দিন ধরে পড়েছিলাম, মানে তারপরে এই কথাটা বলবো কেন কিনিনি। আসলে খুব খুশি আমি, দিস ইজ সো প্রিটি। ভীষণ সুন্দর। এটা আমি কবে থেকে আমার উইশ লিস্টে, তুই জানিস না ছোট দিদি, আর দামই কমে না আমি এটা। তো দেখি না, এসব আমি দেখি না। এই ঘড়িটার দাম আমাদের ছোটদাই জানে, ছোটদাইকে খালি পাঠো। ও এইটা তো এমকে, সব ব্র্যান্ডের সব জিনিস জানে। ফার্স্ট এক্সপেন্সিভ ওয়াচ। আমি এটা নিজেই কিনবো ভেবেছিলাম, আমার জন্মদিনেই কিনবো, ওকে আমি বলে রেখেছিলাম, শুধু আজকে বলে না। আমি এটা মানে অলমোস্ট 6 মান্থস ধরে এটা আমার উইশ লিস্টে আছে। ওকে তো খুব বলি, তারপরে নিজেরা তো ওর থেকে দামি দামি ঘড়ি পরে ঘুরে না, বেড়াচ্ছিস। এই একটাই ছোট দিদি, ছোটদাবার মতো অত গাদা গাদা না। এটা একটার যা দাম ওর সব এটা আমার ভীষণ পছন্দ। আর আমারও একটাই, যেটা ও ভালো দিয়েছিল হয়ে গেল, তোরও এমকে এর MK, আছে, আমারও আর এমকে এর আছে। ডিজাইনটাও সেম, সাজাতে যাবে যখন। ডিজাইনটাও সেম। আমি এটা খুব খুশি হয়েছি, আমার এটা ভীষণ ভালো লেগেছে। মানে রিয়েল, মানে যেটা বলে না কি বলে হ্যাপিনেস, সেটাই আরে হচ্ছে। তুই তোরা যে এত মেয়ে, কাটাতে হবে। একটা মেয়ে দিবি, মেয়ে দিবি, আমাকে তো একটু এর দিস চুরি হয়ে যাচ্ছে। এটা গিফট তোকে দেবো আমি, তুইও আমাকে এরকম গিফট দিবি, আমিও তোকে তাহলে এরকম গিফট দেবো। আমি দিয়েছি আমাদের তোকে। গিফট কই? গিফট আচ্ছা ঠিক আছে, চলো এখন আমি আমাদের দেবো, ভাত আমি বকা দেবো, হবে। আমার মম। তো এই হচ্ছে আমার ওয়াচ, আর এই আমি খুব খুশি। আম্মা আমি জানো এইটা দেবো কি দেখছো, মা? তার জন্য আমি দিতে পারিনি। কি ওর এটা চুরি? পছন্দ ছিল তো। কি দেখছো বাবা মাম্মা? কত কিছু মনে রেখে দেয়। কি কি দিদি আর আমার জীবনে আমি এত সোনার জিনিস থাকে, আমার বরটা যেন কি মনেই রাখে না সব। কি 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 এইটাও চশমা এই কি মাম্মা? হ্যাঁ জুনু, এইখানে হচ্ছে গিফট আনবক্সিং এর সমস্ত কিছু দেখে বুঝতেই পারছো। চাগনিকের অনেকবার ফোন চলে এসেছে, তো টাটা। আসলে ভোটের সময় না, Thank you. বুঝতেই তো পারছো, এটা মানে প্রত্যেক বছর একটা ছেলে এত স্পেশাল কিছু করে। বলছে ভোটের সময় না, বুঝতেই পারছি একটা পাবলিক ফিগার আমি।
রাত্রিবেলা দাঁড়িয়ে থাকবো অটোগ্রাফ হাট বকার একটা মানে অ্যাওয়ার্ড পাবে জানিস তো। আরে এক্ষুনি মানে ভিআইপি এদিকে আয়। যাই হোক, কথা বলে না অন্য লোকের সাথে। আমি সুন্দর ও সব কিছুই সুন্দর পছন্দ করে, আমি বলছি না, ও ভীষণ একটা প্রচুর মানে টাকা আছে তো আমি এইগুলো না, যদি আসলে- একটা পিসের দেখি 10 টাকা করে আমি নেব না ভাই। আসলে আসলে লোকে আজকে তোকে বলবে অত গরিব। না আসলে Z+6 আমি কি বলছি, এবার একটু সিরিয়াস হ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি বার্থডে গুবজি আমি থ্যাংক ইউ। একটা আজকে জায়গায় আমার যাবো। ডে, আমার ডে, আমার ডে। আজকে নয় 365 দিনই তোমার কিন্তু এক বছর আবার বুড়ি হলি। একটা আর গিফট আছে রে। না আচ্ছা আর পরের কোনো বছর, gift পরের নেই। বছর কি, আমি একটু স্পয়লার দিচ্ছি, পরের বছর কি আমরা ম্যারিড কাপল হয়ে যাব? না আমি বলে দিচ্ছি না হয়তো হয়তো না 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 বলা যাবে না, বলা যাবে না। চলো চলো, কাল সকালে দেখা হচ্ছে, কাল সকালে দেখা হচ্ছে। টাটা টাটা। মর্নিং, আমার বার্থডেতে আমাকে কে ডাকতে এসছে দেখো, যদিও রোজই আসে। হাই হাই, টুকু 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 টুকু, একটা হাসি দাও, এতক্ষণ তো এত হাসছিলে, একবার হাসি দাও। সো আবার তোমাদের সাথে কথা বলছি দুপুরবেলা। আর দুপুরবেলা তার কারণ হচ্ছে সকালে একটু কাজ ছিল, সেগুলো করছিলাম, তারপর ঘরটা সুন্দর করে গোছালাম, ভীষণ সুন্দর লাগছে ঘরটা। আর এবার হচ্ছে দিদিরা এসছে, শাগনিক আসবে, সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। মাই সব রান্না করেছে, আমি মাকে বারণ করছিলাম যে মা তুমি আগে করতে করতে এখন আর ছেড়ে দাও, কারণ মায়ের পায়ে একটু সমস্যা মানে হচ্ছে, যে অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এতজনের রান্না করে এই করা। বাট মা কিছুতেই শুনবে না, মা তো রান্না করবেই, মায়েরা তো এইরকমই হয়। যাই হোক, মায়ের হাতে দুপুরের লাঞ্চ জন্মদিনে এটা তো মাস্ট, মানে এটা মাস্ট মানে মাস্ট, তো এটাই হচ্ছে এখন। আর তো চলো এবার আমি একটু রেডি সেডি হই, তারপরে আবার কথা বলছি। ওকে, সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা গিফট, যেটা আমার নিজের তরফ থেকে নিজেকে। আমার এখনও চুল শোকায়নি, ওই জন্য এরকম এলোমেলো লাগছে। তো চলো প্রথমত তোমাদের দেখিয়ে দিই, যেটা দিয়ে এখন ব্লগ করছি সেটা তো আমি নিয়েছি আইফোন 17 Pro Max। তারপরে আমি নিয়েছি হচ্ছে এই ব্রেসলেটটা। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি ব্রেসলেট নেব, তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করেছি, তাই আর ব্রিফলি কিছু বলছি না, এটা পরে নিই। আমি আরও একটা জিনিস নিয়েছি যেটা আমি ব্লগ করিনি, বাট ভাবলাম তোমাদের এই বার্থডে ব্লগে শেয়ার করি। সেটা হচ্ছে গিয়ে এই পরে যাচ্ছে, দাঁড়াও, এই চেনটা আমি মানে ডেলি ওয়্যারে পরার জন্য এই চেনটা আমি ব্যাক ক্যামেরায় দেখে দেবো। এই চেনটা আমি অর্ডার করেছি, সরি আমি অর্ডার করে মাথা গেছে, আমি কিনেছি। এটা তোমরা আমাকে অনেক দিন আগে থেকেই পড়তে দেখবে, তার কারণ আমি এটা মোটামুটি 1 মাস হয়ে গেছে আমি এটা নিয়েছি। তো এটা আমি সবসময় পরে থাকার জন্যই নিয়েছি। তো এইটার সাথে আমার আগের যেই পেন্ডেন্টটা ছিল, আগের যে চেনটা, ওটার সাথেই আমি পেন্ডেন্টটা পরতাম, তো ওই পেন্ডেন্টটাই আমি পরছি আর লেখা। তো এই হচ্ছে গিয়ে আমার নিজেকে নিজের দেওয়া এই বছর বার্থডে গিফট। তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে তুমি নিজেকে সোনার কিছু দাওনি, কারণ আমি দিতে পছন্দ করি সোনার গিফট। তো এইগুলোই কুচকাচ কিনেছি নিজের জন্য। তো চলো এখন মা খেতে যাচ্ছে, খেতে যাই। এই হচ্ছে আমার আরও একটা নিজেকে নিজের দেওয়া বার্থডে গিফট এই বছর। দাঁড়াও, এই যে এই গিফটটা আমি নিজেকে দিয়েছি। এবার আমি হারটা পরেই ছিলাম, জাস্ট খুলে আমি তোমাদের দেখালাম। এটা আমি যবে থেকে কিনেছি তবে থেকেই পরে আছি, তারপরে তো এখন খুললাম। আমার 2 মা চলে এসছে। হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। এই তো হাত নাড়িয়ে বলে দিয়েছে হ্যাপি বার্থডে। আমি যখন ওকে ঠাকুরের কাছে নিয়ে দাঁড়িয়েছি কি করে হাসছে, কাঁদছিল। ও লে বাবালে, ওটা রাধা রানী আমি বলে মা। সকালে না ঠাকুরের নাম বলছি, আমরা শুনছি চুপচাপ। ও রোজ তো ঠাকুরের নামই শোনে, ঘুমাতে যাওয়ার আগে, ঘুমানোর সময়, সব সময়। আমার পুপুটা কত বড় হয়ে গেল, ও এই সবে হলো জানো, আর এখন ও আবার এইটাকে কোলে নিয়ে আছে। आओ हुजूर तुमको सितारों में ले चलूं,
তাতু আমার জন্য এই যে নিজে এটা কিনে এনেছে ক্রাউনটা, কারণ আমি ওর প্রিন্সেস না, আমি ওর প্রিন্সেস আর ও আমার প্রিন্স। প্রিন্স তো তুমি আমার। থ্যাংক ইউ ম্যাম। আনো বলো, কেক কাটবে তো? চলো তুমি পরে ফটো শুটিং করছে। দিস ইজ দ্য গোল্ডেন ফ্রেম। এই যে আমার 3 রত্নের সাথে ছবি তুলছি আমি, একদম স্টিভ কারণ এটা উল্টে যাচ্ছে। পুতু আমার পুতু উঠে যা হ্যাপি বার্থডে সেই আমাকে মামাকে কি বল এই টাকা টয়লেট করেছে। কে টয়লেট করেছে খাবারে একজনকে প্যাম্পাস পরানো হয়নি, সে কিন্তু তার কাজ ছেড়ে দিয়েছে। আমার নতুন জামা পুরো ভিজে গেছে। খাবাই ওর আশীর্বাদ। এটাই ওর। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো ওর জন্য একটা ভালোবাসি। কি আরেকবার বলো কথাটা। আমি যে একটা গোল্ডেন জায়গা কিনে আনলাম, আমাকে ভালোবাসি, দিন দিন কে কেন ভালোবাসি? বলছে দিন তো শুধু রান্না করেছে, আমি যে এত কিছু আনলাম আমাকে ভালোবাস। বলছো না আজকে আমি বলছি আজকে দিদির বাড়ির খাওয়া দাওয়া নিমন্ত্রণ। বলছি কেন? বলছি দিদির জন্মদিন ওই জন্য নিমন্ত্রণ করে। যার জন্মদিন সে তো আমাকে একবার ফোন করে বললো না, সে তো আমাকে একবার ইনভাইট করলো না, দিন দিন করতো। আদর করবো তো তোমাকে তো আমি প্রথমেই আদর করলাম গো। হ্যাঁ, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন। সব মা নিজে হাতে করেছে। এই কেকটা শাগনি কালকে রাতে এনেছিল, কাটা হয়নি, আজকে এখন কাটবো, মানে তাতু কাটবে। আর এইটা আমার তাতু আর পুপু এনেছে আমার জন্য। আমি আচ্ছা দিদিভাই, আমি স্কুলে গেছিলাম, আমি এনেছি। দিদিভাই আনেনি? দিদিভাই বলেছিল, দিদিভাইও বলেছিল, মানে দুজনেই। ওই স্কুল থেকে আসছে। আমাকে আমি খেয়ে আরে আনা, আমার বাপিও সবকিছু এনে দিয়েছে। আর বাপি কোথায়? বাপিকে নিলে সবাই বলবে বাবা নেই তোমার। বাবা ঘুমাচ্ছে, আমার বাবা টাইমে খায়, টাইমে ঘুমায়। হ্যাঁ ঠিক এখানে আমরা ছবি তুলছি আর ওখানে একজন ছোট্ট চোর এসেছে। ননি চোর এসেছে দেখি টুকু। ও আমার গোপুরে নিজেকে দে, তখন খাবে। আর একটা মুখ পোড়াটা তুলে কে নিয়েছে, তারপর আমি আবার তুমি তখন জিজ্ঞাসা দিন বললে হবে, যার জন্মদিন সেটা আবার ফোন করে। টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ। কাকে আগে দেবো? কে আমাকে বেশি ভালোবাসে তাকে আগে দেবো। পুপু না তাতু? কালকে কিন্তু তুমি ওকে ভালো, আচ্ছা কালকে তুমি ভালোবাসার ক্রস দেখিয়েছো কিন্তু তার বেলা। তার কি হচ্ছে কি আজকে? বাপ ও তোমার দি আমি নিব। কেক মাখছে। আজকে করতে ভালো। হ্যাঁ আজকে মিমির বার্থডে বলো। কাটছো কেন? ওকে কোলে নিতে হবে সব সময়। না না না। সো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পর একটুখানি রেস্ট নিয়েছিলাম। আর তাতু পুপুর কালকে দুজনেরই স্কুল আছে, ওই জন্য বড়দিদিও তাড়াতাড়ি বেরিয়ে গেল। এখন আমি একটু রেডি হব, বার্থডে স্পেশাল রেডি হব। তারপর আমি আর শাকনিক মিলে একটা ক্যাফেতে যাব, জানি না এখনও কোন ক্যাফে, বাট দেখা যাক কোথায় যাই। গিয়ে একটুখানি খাওয়া দাওয়া করে চলে আসবো, এই আপাতত প্ল্যান। তো চলো বার্থডে স্পেশাল সাজগোজটা এবার শুরু করা যাক। এখান থেকে আমি ফ্লাওয়ার দেখতে পেয়েছি, শাকনিক বললো গিয়ে ফ্লাওয়ার আনো। দাঁড়া দেখি, এই দুটো কালার নিচ্ছি। থ্যাংক ইউ। অলমোস্ট আমরা চলে এসেছি। আর এই ফুল দুটোর জন্য আমি আরো বেশি খুশি হয়ে গেছি। খুব সুন্দর দেখতে লেক মলের সামনে। লেক মলের সামনে তো খুব সুন্দর সুন্দর ফুল পাওয়াই যায়, কিছুদিন আগেই এসেছিলাম। তো এখন চলো যাওয়া যাক। চলে এসেছি এই যে এই ক্যাফেটা, তোমরা সবাই জানো, দ্য গ্লাস ক্যাফে, মানে ভীষণ ফেমাস, ভীষণ ফেমাস। তো ওখানেই এসছি। আসতে শুধু অনেকটা লেট হয়ে গেল, কারণ রাস্তায় প্রচুর ভিড় ছিল, প্রচুর। তো চলে এসছি আমরা ক্যাফেতে। কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসি আমরা নিচটাতেই বসছি, কারণ উপরে অলমোস্ট ফুল।
কি কি বাবা, অবশ্য আমাকে প্রত্যেকদিনই এরকম করে। থ্যাংক ইউ। ঠিক আছে, আজ ট্রিট তো আমি দিচ্ছি। কি? কেন? দেওয়া কমপ্লিট। এত তাড়াতাড়ি সমস্ত কিছু করেছি কারণ বাড়ি থেকে ফোন আসছে, তাড়াতাড়ি বাড়ি আয়, তাড়াতাড়ি বাড়ি আয়। আর বেরিয়েছি কটায় ভাই, এই জন্য ভালো লাগে না। কোথাও এলে একটু টাইম নিয়েই হলে ঠিক আছে, ঠিক আছে চলো। আসলে অনেকটা দূরে আছি না, ওই জন্য আর কি। জন্য এটা ঠিক আছে। ওর বাড়িতে কিছু না, আমার বাড়িতে। চলো চলো চলো। না আমার So, আমরা বেরিয়ে গেছি, এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমার জন্মদিন এখানেই শেষ হলো এখনো শেষ এই হয়নি। বছরের মতো। আর আমাদের মেন ফ্যামিলির সাথেই তো বাকি আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা বলি যে আমি সবাইকে ট্রিট দেব, সেটা হবে হচ্ছে সেটা রবিবার। সিক্রেট, সেটা সিক্রেট। কোথায় ট্রিট দেবো সেটা সিক্রেট। তো ওটাই হচ্ছে কথা। এখন আপাতত বাড়ি যাই। আমার এটা ছিল আমাদের দুজনের তরফ থেকে, দুজনের তরফ থেকে, মানে আমাদের দুজনের বার্থডে সেলিব্রেশন। হ্যাঁ দুজনের মতো করে দুজনের মতো করে হ্যাঁ। বার্থডে সেলিব্রেশন। আর যদি বলি ক্যাফেটার সবকিছু ভীষণ ভালো লেগেছে, অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে এত ফটোজেনিক। সকালে বোধহয় আরো বেশি But সুন্দর হ্যাঁ, লাগে, আমার একটাই রাতেও opinion- ভালো লাগছে। হ্যাঁ, বাট সকালে ফটোটা ক্লিয়ারই আসবে আরো। হ্যাঁ হ্যাঁ, কারণ রাতে অত ভালো ছবি, মানে একটু যেহেতু লো লাইট, ওই জন্য অত ভালো ছবি আসছে না। যাই হোক, আর খাবার দাবার আমাদের মানে যেটা মেন কোর্সে নিয়েছিলাম ওটা খুবই অ্যাভারেজ লেগেছে, মানে একদমই নর্মাল লেগেছে। বাজে আমি বলবো না, নর্মাল অ্যাভারেজ। আর ডিমসামটা মানে আমার লাইফে খাওয়া সব থেকে বেস্ট ডিমসাম। ট্রাফেল চিজ ডিমসামস। তোমরা এলে অবশ্যই ট্রাই করো। আর প্রাইস একটু মানে এখানে তো সবকিছুই একটু Obviously, মানে ওটা- প্রাইসই হয়, হ্যাঁ। তো সেইগুলোই মাথায় রেখে তো চলো এখন যাই বাড়ি। এই ছেলেটাকে আমি কি বলবো, আবার আস্তে আস্তে চকলেট, এই সরি ওটা কি কেক, শাগনি চিজ কেক। চিজ কেক নিয়ে চলে এসছে। কি কিউট, আমার জামার সাথে একদম ম্যাচ করে গেছে, ভীষণ সুন্দর দেখতে। বার্থডে ব্লগ এখানেই এন্ড হলো। কেমন লাগলো অবশ্যই জানিও। আর বরাবরের মতো এবারের জন্মদিনটাও আমার ভীষণ ভীষণ সুন্দর কেটেছে পরিবারকে নিয়ে। আমি যেমনটা চেয়েছি, যা যা চেয়েছি সমস্ত কিছু হয়েছে। তো আসলে আমি এইটাই চাই, আমার পরিবারকে নিয়েই আমি সব সময় থাকতে চাই, সব কিছুতে, যে কোনো ইভেন্টে। তো সেটাই হয়েছে। তো চলো টাটা, দেখা হচ্ছে আমার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর তোমাদের সকলকেও থ্যাংক ইউ আমাকে এত উইশ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, টাটা।